আপনার বয়স যতই বেশি হোক না কেন, কখনো আনন্দ করতে ভুলে যাবেন না। কেউ কম বয়সে বুড়ো হয় না। মনের আনন্দ ও খুশি না থাকলে কম বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়। আপনি যখন মানুষ চিনে যাবেন, তখন মানুষের সাথে মিশতে বেশি একটা ইচ্ছে হবে না। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে বিন্দুমাত্র আলোচনা করবে না। আলোচনা করবে উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, চরিত্রকে সুন্দর করুন। এই কথাটা সবসময় মনে রাখবেন। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে কিছু বলে না, তার প্রকাশিত আলো তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনিও আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে চাবেন না। শুধু ভালো কর্ম করে যান, কর্মই আপনার পরিচয় দিবে। রবি ঠাকুর বলেছেন, জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সঙ্গে হয়। অপমানের উচিত শিক্ষা কিন্তু অপমান নয়। এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। আপনি আপনার জীবনকে খুব বেশি বিশ্লেষণ করতে যাবেন না, কারণ এটা জীবনকে আরো বেশি জটিল করে দেয়। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মানুষ কখনো একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব। তাই প্রত্যেক মানুষেরই সঙ্গীর প্রয়োজন হয়। একজন বাবা কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না। বাবা তখনই কাঁদে যখন দেখেন তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। একজন মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার নিজের ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে, সেটা সে কখনোই সহ্য করতে পারে না। এই পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। আমাদের জীবনের অভাব, সময় আর পরিস্থিতি সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, আর সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। এই পৃথিবীতে একটা মজার ব্যাপার কি জানেন? আপনার উন্নতিতে যারা হিংসে করে, খোঁজ নিয়ে দেখবেন তারা বেশিরভাগই আপনার পরিচিত মুখ। এই পৃথিবীতে কেউ কারোর জন্য মারা যায় না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে। নিজের মেয়ে অসুস্থ হলে তখন অনেক কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে সেটাকে নাটক বলে মনে হয়। মানব জীবনে লড়াই লড়ে সবাই সবার মতো, সবাই সাজে সৈন্য, আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন। আপনি যদি কাউকে সম্মান করতে না পারেন, তাহলে অন্তত তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন, তাহলে অন্তত ক্ষতিটাও করবেন না। যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন, তাহলে তার জীবনে কখনো ভিলেন হবেন না। এই পৃথিবীতে একজন মানুষ জন্মগতভাবে নয়, বরং কর্মগতভাবে মহান হয়। আমাদের সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারাই খোঁজে। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না। আজকে মরে গেলে কালকে 2 দিন। ভদ্র আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে তারা দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করাটা কতটা কঠিন। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ নিজে যোগ্য ব্যক্তি হওয়ার চেষ্টা করি না।
একজন মেয়ের ভবিষ্যৎটা কেমন কাটবে এটা তার টাকা উপার্জনের উপর নির্ভর করে না, নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। একটা কবরের পাশে লেখা ছিল, হে পথিক, একটু দাঁড়াও। আজ তোমরা যেভাবে আছো, গতকাল আমরা সেভাবে ছিলাম। আজ আমরা যেভাবে আছি, আগামীকাল তোমরা সেভাবে থাকবে। মানুষ গরিব হয় স্ত্রীর 4টি কাজে। নাম্বার 1, যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। নাম্বার 2, যে নারী পরক্রিয়া করে। নাম্বার 3, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। নাম্বার 4, যে নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে।